এখন স্ট্রবেরি জমিতে কি কাজ করছেন? এই যে স্ট্রবেরি চাষ করছি ভাই। আচ্ছা, একটু দেখান তো আপনাদের স্ট্রবেরির কি অবস্থা গাছে। এই যে স্ট্রবেরি, এই যে এটা হয় আমার স্ট্রবেরি দেখেন। এখানে আপনার কতখানি জমিতে স্ট্রবেরি চাষ করেছেন? এই যে হলো 10 কাঠা হবে। 10 কাঠা জমি না? এখানে কতটা গাছ আছে? এই 26-2700। 26-2700 গাছ আছে। তো এখন প্রতিটা গাছে বা একটা গাছে কতখানি করে স্ট্রবেরি ধরে? নিম্নে ধরেন হাফ কেজি ধরবে। হাফ কেজি না? তো এখন স্ট্রবেরি উঠছে নাকি? এখন স্ট্রবেরি উঠছে। আচ্ছা, এই যে এখন যে ফল দেখছেন এই যে সাদা, এরপরে হলুদ হবে, লাল হবে নাকি? লাল টকটকে হয়ে যাবে। লাল টকটকে হয়ে যাবে না? তো এখন কয় কেজি করে উঠছে? এখন আজ 1 কেজি তুলিছি। 1 কেজি না? তার বাজার মূল্য কত? বাজার মূল্য 1800 টাকা। 1800 টাকা। তো এটা দেশি ফল হিসেবে তো অনেক দাম। তো মানুষ কিনে খায় না কি অন্য কোনো কাজ করে? মানুষ খাইছে তো কিনি। মানুষ খাচ্ছে না? তাহলে বাংলাদেশের লোক সুখে আছে বোঝা যাচ্ছে নাকি স্ট্রবেরি? বাংলাদেশের লোক জবর সুখী আছে। আচ্ছা আচ্ছা। তো যারা বেকার আছে তারা কি স্ট্রবেরি চাষ করতে পারবে না? হ্যাঁ, বেকার লোকগুলির এই কাম। আচ্ছা, বেকার লোকগুলি তো ভালো করতে। এখন তো সিজনে যারা সামনে বার স্ট্রবেরি চাষ করবে, তো আপনার সঙ্গে যোগাযোগ করলে কি চারা দিতে পারবে? হ্যাঁ, চারা দেওয়া যাবে। আমার সাথে যোগাযোগ করলে হাজার চারা দেওয়া যাবে। হাজার চারা না? তো 10 কাঠা জমি কেউ যদি স্ট্রবেরি তৈরি করে তাহলে কত খরচ পড়তে পারে? এই 1020 টাকা খরচ হবে চারা নিজে করতে পারলে। চারা নিজে তৈরি করতে হলে 1020 না? তাহলে এই যে 1000 বা 20 বা 30,000 টাকা যদি ইনভেস্ট করি, সে দেখা যাচ্ছে বছর শেষে 1,00,000 টাকা যদি ফল বিক্রি করতে পারে। 2 লাখ টাকা তো জোরে বেচতে 2 লাখ টাকা। যদি সব মুখ রাখতে। তাই না? হ্যাঁ ভাই, 2 লাখ টাকা ফল জোরে বেচতে পারবে। জোরে বেচতে হবে। আপনি এই কত বছরের অভিজ্ঞতা স্ট্রবেরি চাষে? আমার বছরটা রেখেছে 4 বছর না? 4 বছর। তো মোটামুটি 4 বছর স্ট্রবেরি কেমন কি বুঝতে পারলেন যে এর আয় ব্যয় হিসাব পাতি? আল্লাহর রহমতে ভালোই ভাই। ভালো না? তখন আপনার মোটামুটি ভালো। মানে আমি চিন্তা ভাবনা এখন থেকে এটা আবার মানে প্রতি বছরই করবে? হ্যাঁ, আল্লাহ দিলে প্রত্যেক বছরই করব। আর সার আর বিষ এর কি এর সঠিক সময় পরিচর্যা করতে হবে? সঠিক ভাবে পরিচালনা করলেই আর সমস্যা নেই। আর সমস্যা আল্লাহর